আমাদেরকে সন্ধ্যা 6টার মধ্যে পূর্বের কোনো নোটিশ ছাড়া যখন হঠাৎ করে চলে যেতে বলা হয় এবং আমরা বাধ্য হয়ে যখন ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছিলাম, তখন আমাদের শুধু একটা জিনিস মনে হচ্ছিল, এই যে কোটা সংস্কার আন্দোলনের জন্য আমাদের এত ত্যাগ, এটা মনে হয় আজকে এখান থেকে শেষ হয়ে যাচ্ছে। সেদিন সারা রাত সত্যি বলতে আমরা বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলাম, যেহেতু ক্যাম্পাসে অনেক বড় একটি ঝামেলা হয়েছে। আমরা এই ভয়ে ছিলাম যে কখন আমাদেরকে গুম করা হয়। সেই জায়গা থেকে তারপরের দিন ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা যেভাবে ফাইট ব্যাক করেছে, যেভাবে তাদের যে ভাই বোনেরা আহত নিহত হয়েছে সেটিকে সামনে রেখে, মেরুদণ্ডকে সোজা রেখে, বিবেকবোধকে জাগ্রত রেখে সামনের সারিতে দাঁড়িয়ে তারপরের দিন ইতিহাসের অন্যতম সেরা একটি ফাইট ব্যাক দেখিয়েছে, সেটার জন্য আমরা পুরো বাংলাদেশ সারা জীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। আমি স্পেসিফিক কোন বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে বলছি না, যে যার জায়গা থেকে পেরেছে, যতটুকু পেরেছে আমরা বিশ্বাস করি এবং আমরা দেখেছি তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে। এবং এরপরে তাদের সাথে আমাদের পুরো ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজ পর্যায়ে যে ছোট ভাই বোনেরা রয়েছে, তারা যেভাবে সাপোর্ট দিয়ে গিয়েছে বলে ওই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার আমাদেরকে ভয় পেয়েছে এবং গদি ছেড়ে পালিয়েছে। এবং সবশেষে যখন আমাদের 8 দফা 9 দফা পেরিয়ে আমরা 1 দফায় ওই ফ্যাসিস্ট সরকারের পতনের দিকে গিয়েছি, তখন পুরো বাংলাদেশের প্রত্যেকটি ধর্মের, বর্ণের, মতের, জাতের মানুষ একসাথে রাস্তায় নেমেছিল বলে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আজ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো নতুন করে আরেকটি স্বাধীনতা পেয়েছে। সেই জায়গা থেকে পুরো বাংলাদেশের ছাত্র নাগরিকের প্রতি আমাদের এই কৃতজ্ঞতা, বরং আমরা কৃতজ্ঞতা জানাতে চাই না এই কারণে, কারণ এটি আসলে আমাদের সবার অর্জন। আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বিভিন্ন মহলে আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অপচেষ্টাকারী কিংবা বিভিন্ন মাধ্যমে একটি কথা বলার চেষ্টা করছে যে আমরা তো কোটা সংস্কার করেছি, আমরা তো আমাদের যে স্বৈরাচার ফ্যাসিস্টের পতন সেটি ঘটিয়েছি, তাহলে এখনো কেন আমরা রাজপথে? আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, ওই যে শয়তানরা যারা এই দেশকে 16 বছর ধরে শাসন ও শোষণ করেছে, তারা এখনো ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে আরেকটি পাল্টা অভ্যুত্থান ঘটানোর জন্য নীল নকশা করছে। সেই জায়গা থেকে আমাদের যখন মনে হবে যে নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে পুরো দেশের ছাত্র জনতা, তখনই সেদিনই সে সময় আবার রাস্তায় নামবে আমাদের এই গণ অভ্যুত্থানকে করার জন্য। অর্থাৎ আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কেউ যদি বিন্দুমাত্র থ্রেট দেখানোর চেষ্টা করে, সেই থ্রেটের আঙুল ভেঙে দেওয়ার জন্য যে কোনো সময় আমরা রাস্তায় নামবো।